কারবালার ময়দানে এজিদের তেমন কোনো দোষ নেই বলেছে এক লম্পট মৌলবী। এজিদের পক্ষে যেটা দালালি করে এটা যে মুনাফিক, এটা বলতো দলিল লাগবে? কথা বলে সমস্ত অপরাধ এজিদের। এজিদের দালালরা কোনোভাবেই এজিদকে বাঁচাইতে পারবে না। এত দলিল আমার কাছে আছে এজিদের বিপক্ষে যে এই ভণ্ড মৌলবী কুয়ার ব্যাংকের 14 গোষ্ঠী আসলেও আমার একটি দলিলে কলম বসাতে পারবে না। এবার এজিদের ব্যাপারে কিছু তথ্য দিয়ে দেই। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক কেটে যখন দামেস্কে নেওয়া হলো, একটা সেরি ছিল বড় যুদ্ধের ঢাল, ইমাম হোসেনের মাথাটা মাঝখানে, সাথে 18টা মাথা আহলে বাইতের। এজিদের সামনে যখন রাখা হলো, শয়তান এজিদ তখন চিৎকার করে বলল, কথাটি শারহু ফিকহিল আকবর দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছাপ 175 পৃষ্ঠায় এসেছে। এজিদ বলেছে, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশয়াখে কুরাইশিন ওয়া সানাদিদিহিম। বদর ময়দানে কুরাইশদের 70 থেকে হত্যা করা হয়েছিল। আজকে আমি হোসেনকে হত্যা করে বদর যুদ্ধের বদলা নিলাম। সেই এজিদকে মুসলমান বলা যাবে না? সেই এজিদকে মুসলমান বলা যাবে না? জোরে বলেন না। এবার আসেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বেদায় নেহায়াতে সহিহ সনদে নকল করেছেন, আমার হোসেনের মাথা মোবারক যখন এজিদের সামনে ঠোঁট দুটা ফাঁক হয়েছে, দাঁত থেকে নূর চমকাইতেছে, কুখ্যাত এজিদ তার হাতে ছড়ি দিয়া ইমাম হোসেনের দাঁতে আঘাত করতে লাগে। এক সাহাবী দাঁড়ায় গেছেন, এজিদ এতক্ষণ বরদাস্ত হয়েছে, আর বরদাস্ত হয় না। আমি বহুবার দেখেছি এই ঠোঁটে রাসূলুল্লাহ চুমা দিয়েছে, আমি বহুবার দেখেছি হোসেনের এই দাঁতে আল্লাহ রাসূল জিহ্বা দিয়া চাটছে, তুই ওখানে এই বেয়াদবি করছিস। এইরকম বেয়াদব এজিদকে আমি মুসলমান বলতে পারি না। তারপর শুধু কি তাই, শামসুদ্দিন যাহাবী তার কিতাবের মধ্যে সহিহ সনদ উল্লেখ করেছেন, যখন ইমাম হোসেনের মস্তক তার সামনে রাখা, শয়তান এজিদ বসে আছে সিংহাসনে, একটা কাক ডাকতেছে, কাক। তখন এজিদ কবিতা পড়তেছে যে নাইবাল গোরাব কুলতু কুল আও লা তাকুল কাদ ইত্তাজাইতু মিনার রাসূল দুয়ুনি। কাক চিৎকার করছে, আমি কাককে বললাম তুই চিল্লা, কাক তুই আওয়াজ কর আর না কর, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হোসেনকে শহীদ করে আহলে বাইতকে অপমান করে বদর যুদ্ধের যে ঋণ ছিল তা শোধ করছে। সে এজিদকে মুসলমান বলা যায় না? এজিদ মদ পান করত, মদকে হালাল বলতো। লোকজন বলেছে মদ তো হারাম, এজিদ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে হারাম, ঈসার শরীয়তে তো জায়েজ। আউযুবিল্লাহ। তাহলে তো বোঝা যায় সে আল্লাহ রাসূলের দ্বীনকেই মানে নাই। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি, লেবাননের ছাপ 25তম খণ্ড, খামোশ, তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড, লেবাননের ছাপ 309 পৃষ্ঠায় আল্লামা মাহমুদ আলুসি এজিদের বিপক্ষে 3 পৃষ্ঠা আলোচনা করছেন। কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা। আমি আবার রেফারেন্স দিচ্ছি, তাফসীর রুহুল মাআনি, লেবাননের ছাপ 25তম খণ্ড, 309 পৃষ্ঠা। 3 পৃষ্ঠা আলোচনার পর আল্লামা মাহমুদ আলুসি বলেন, ফাআকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী। আমি মাহমুদ আলুসি বলি, কুখ্যাত শয়তান ইয়াজিদ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করত না। সেজন্য সে মদ খাইতো, আর জিজ্ঞেস করলে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে না হারাম, ঈসার শরীয়তে তো মদ হালাল। তাহলে তো সে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে গ্রহণ করে নাই, সে ঈসার শরীয়ত মেনেছে। সেই ইয়াজিদকে আমি মুসলমান বলতে পারি না। পাইছেন জবাব? এখন এই কুয়ার ব্যাং মৌলবী এজিদের গোষ্ঠী এবার প্রমাণ পাইছে।